এই মুহূর্তে সব থেকে বড় খবর জানি রাখি, রাস্তার দাবিতে বীরভূমের কিন্নাহারে উত্তেজনা। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অফিসের দরজা বন্ধ করে দিল গ্রামবাসীরা, এবং গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা, এবং এই অভিযোগ পঞ্চায়েত অফিসে জানানো হয়েছিল কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এমনই অভিযোগ তুলে কিন্তু সরব হয়েছে। এবং পঞ্চায়েত অফিসের বাইরে গ্রামবাসীরা কিন্তু জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছে, এমনই ছবি দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষজন কার্যত ক্ষিপ্ত। বারবার বলা সত্ত্বেও সেই রাস্তার মেরামতের কাজ শুরু হচ্ছে না, এমনই অভিযোগ তুলেছেন। কিন্নাহারের মাস্টারপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা, বর্ষার সময় জল জমছে। এই অভিযোগ কিছুদিন আগেই তোলা হয়েছিল, আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু সেই আশ্বাসের কোনো কাজ হয়নি। গ্রামবাসীদের অভিযোগ প্রায় 10 লক্ষ টাকা এই রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল, কিন্তু সেই কাজ কিন্তু এখনও শুরু হয়নি। এরপরই পঞ্চায়েত অফিসে গ্রামবাসীরা যায়, ক্ষিপ্ত গ্রামবাসীরা কার্যত বিক্ষোভ শুরু করে। এরপর পঞ্চায়েত অফিসের যে গেট রয়েছে সেই গেট কিন্তু বন্ধ করে দেয়। দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অফিসের এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সরাসরি বোলপুর নিউজে, এবং এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে। মূলত আমাদের পঞ্চায়েত ঘেরাও হচ্ছে। আমরা গত মাসে ঠিক এই দিনেই এসছিলাম। আমাদের একটা 160 পার্টের আমরা স্থায়ী বাসিন্দা কিন্নার মাস্টারপাড়ায়। তো আমাদের কিন্নার মাস্টারপাড়া মসজিদ থেকে আপ টু ডামাটি ক্লাব পর্যন্ত রাস্তাটা এবং ড্রেন খুবই অশোচনীয় মতো অবস্থা হয়ে আছে, এবং প্রধান মশাই একটা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে 7 দিনের মধ্যে আমরা কাজটা শুরু করব। তো আপাতত এক মাস হয়ে যাওয়াতে আমাদের কাছে উনি একটা স্মারকলিপিও আমরা জমা করেছিলাম, উনি রিসিভও করেছিলেন এবং বলেছিলেন 7 দিনের মধ্যে সেই কাজটা আমরা কমপ্লিট করব। তো আমরা 1 মাস পরে এলাম, কোনো রকম কোনো নাথিং কিছু কাজ হয়েছে না, কোনো প্রসেসে হয়েছে। প্রধান মশাইয়ের কাছে দেখা করতে এসেছি, প্রধান মশাই দেখা না করে উনি ওনার মতো করে বেরিয়ে চলে গেছেন, এবং তার জন্য উনি গা ঢাকা দিয়ে অন্য জায়গায় চলে গেছেন, এবং যার জন্য আমরা পুরো পঞ্চায়েতটাকে আমরা এই মুহূর্তে প্রধান মশাই যতক্ষণ পর্যন্ত না আসবেন, উনি আসবেন, ওনার সঙ্গে দেখা করব, ততক্ষণ পর্যন্ত পুরো প্রধান 1 নম্বর পঞ্চায়েতের টোটাল কাজটাই বন্ধ থাকবে। এই জন্য আমরা টোটালি সব দরজা জানলা লাগিয়ে আমরা আপাতত তালা মেরে রেখে দিয়েছি। প্রধান মশাই দেখা যাচ্ছে কিন্নাহারের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। ক্ষিপ্ত গ্রামবাসীরা কার্যত রাস্তার দাবি নিয়ে সরব হয়েছে। একাধিকবার বলা সত্ত্বেও কিন্তু রাস্তা মেরামত করা হচ্ছে না, এবং টাকা বরাদ্দ হয়ে গেছে, সেই টাকা কিন্তু কাজে লাগানো হচ্ছে না, এমনই অভিযোগ তুলছে। দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি। পুরো ঘটনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে কিন্নাহার থানার পুলিশ পৌঁছায়। কিন্নাহার থানার পুলিশ গিয়ে পঞ্চায়েত অফিসের যে দরজা, সেই দরজার গেট খুলে দেয়। গ্রামবাসীদের অভিযোগ, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তার কাজ শুরু হবে, কিন্তু সেই রাস্তার কাজ এখনো শুরু হয়নি। এই দাবি নিয়ে সরব হয়েছেন তারা। কিন্নাহারের মাস্টারপাড়া এলাকায় ঘটনা। 107 নম্বর বুথে রাস্তা মেরামতের কাজের জন্য প্রায় 10 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল, এমনই অভিযোগ তুলছেন। এবং এই পুরো ঘটনা নিয়ে কিন্নাহার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বর্ণী সাঁতরা জানান খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। টেকনিক্যাল কিছু সমস্যা ছিল এবং সেই কাজ শুরু হয়ে যাবে, এমনই আবারও আশ্বাস তিনি দিয়েছেন। যদিও গ্রামবাসীরা পরিষ্কার জানিয়েছেন রাস্তার কাজ শুরু না হলে এইভাবেই কিন্তু আন্দোলন চলবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্নাহার থানার পুলিশ কিন্তু ক্ষিপ্ত গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। নির্দিষ্ট জায়গাতে অভিযোগ করেও কোনো কাজ হচ্ছে না, এমনই গ্রামবাসীদের তরফ থেকে জানানো হচ্ছে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে রাস্তার দাবি নিয়ে। বীরভূমের কিন্নাহারের
এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ঘটনা। যদি এই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন, এবং প্রশাসনের তরফ থেকে পঞ্চায়েতের প্রধান তিনি আশ্বাস দিচ্ছেন খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। মার্চ মাসের 5 থেকে 6 তারিখের মধ্যেই কাজের মাপ নেওয়া হবে এমনই জানানো হয়েছে। আমাদের পক্ষ থেকে পাড়াতে একটা টাকাও অনুদান দেয়নি। একটা টাকার কাজ এই যে কাজটা দেওয়া হয়েছে, এই বড় এমন কাজ দেয়, বড়টা ফ্যামিলি ক্লাব যে টাইমে কাজ ঢুকবে পরে বাদে কাজ ঢুকবে সেই কাজ নিশ্চয়ই আমরাও বুঝতে থাকবো। ঠিক বলছি, সব মন থাকবে, ঠিক বলছি, ঠিক বলছি, কোনো কথা বলো না, সব বাইরে যাবে, ঠিক বলছি, কোনো কথা বলো না, বাইরে না যাবে, কোনো কথা বলো না, সব বলো না, তুমি বলো না, ইন্ডিয়া হচ্ছে সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে, লাইভ হচ্ছে সব ভাই কথা সারা আসুক মেন করে ভাই কথা তো মেন আমার তোমরা এই মারাটা কাজ না চাই ডেথ সার্টিফিকেট ওখানে অলরেডি ড্রেনে পড়ে একজন মারা গেছে। ওখানেও ড্রেনে পড়ে বললেন ওরা আছে, সবাই অফিসে এসেছিলেন না, আপনারা বলতেন সে তো 7 দিন আগে শুরু বলছি, করে স্যার প্রধান মশাইয়ের কথার সঙ্গে আমরা যেগুলো প্রধান মশাই বলছেন সেই কথাগুলো মিলছে না বলেই তো আজকে প্রধান মশাইয়ের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ হচ্ছে না। আমরা তো প্রধান মশাইকে চিনি, যেহেতু আমরা প্রধান মশাইকে আমরা চুজ করেছি যে না উনি আমাদের প্রতিনিধি, আমাদেরকে সবসময় সেফ জোনে রাখবেন, আমাদের সমস্ত কিছু খেয়াল রাখবেন। তাহলে আপাতত আমাদের করণীয় কি? তাহলে প্রধান মশাইকে তো কিছু আমাদের কিছু তো একটা করণীয় আছে, যেটা ওই কাজটা নেওয়ার জন্য আমাদের। কিন্তু যারা লেও না দেয়, মাপযোগ না হয়, তখন আমি ব্লক সভাপতি সুন্দরায় ফোন করবো, যে আমি বলে দিচ্ছি, আপনি ফোন করেছেন 4 তারিখ 5 তারিখ যদি লেও না হয়, ওরা কোন রাস্তায় যাবে আমার বলে দাও, সেই রাস্তা যেতে পারবো। বলছি ব্লক সভাপতি উনিকে পঞ্চায়েত সমিতির সভাপতি না তৃণমূল পার্টির সভাপতি? না, পার্টির সভাপতি না পঞ্চায়েত সমিতির সভাপতি? পারি সভাপতি তো পার্টির সভাপতির সাথে তো কোনো কাজ নেই আমাদের, জেলা তো উনি তো কোনো অথরিটি নয়, অথরিটির পঞ্চায়েত সমিতির সভাপতি বললাম, ওটা বিষয়ে সেগুলো জানেন, সেটা লিগ্যাল প্রসিডিউর নয়। দিন রাত্রে পেট্রোলে যান, আমি দুবার দেখতে পাই, প্রত্যেকদিন রাত্রে আপনাদের সিভিকরা তো সবসময় পেট্রোলে যাচ্ছে। তো আমাদের রাস্তাটার এমন অবস্থা, এত বড় একটা স্কিম এলো আপনার পাড়ায় সমাধান, সেখানে না কোনো টাচ করলো, তারপরেও সেই পয়সা কোথায় গেল বুঝতে পারছি না। আমরা চিঠি করলাম, রিসিভিং দিয়েছে, কোনো স্টেপ নেই। আপনার একটা কথা বলি, আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে, হ্যাঁ, তবে আপনার লিগেলি ভাবে আপনার বিডিও অফিসে গিয়ে আচ্ছা। আপনারা ডিটেল দিতে পারেন, বা বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবকে জানাতে পারেন। আমরা পঞ্চায়েতে বলেছি, এটা মানে প্রধান সাহেবের সাথে কথা হয়েছে। এটা আমরা বলছি। হ্যাঁ। আমরা পঞ্চায়েতে আসবো, এটা আপনারা বিডিও বলুন, ঠিক আছে? আমাদের তারপর দেখুন দায়িত্ব কি নয়। হচ্ছে পরবর্তী স্টেপে, ঠিক আছে? আমরা স্যার প্রধানকে বলেছি, প্রধান স্যার বিডিও আমরা পঞ্চায়েতের আন্ডারে কাজ করছি। পঞ্চায়েতের উপর বিডিও সাহেব আছেন, সেটা প্রধান যাবে না, প্রধান যাবে, আমরা কোনো যাবো? এখন আপনারা গিয়ে বিডিও সাহেব আমরা কি যাবো? তাহলে কি স্যার আমার একটা রেশন কার্ডের প্রয়োজন, কি মমতার কাছে যাবো? বলেন তো আপনি কেন করে যাবো? আমরা চাইছি আপনারা দিয়েছেন যে বললেন এই কাজটা করবো, আপনাদের যে প্রসেসটা আছে, নেক্সট যেটা আছে, আমরা ওই জন্যই প্রধান এটা
হ্যাঁ প্রধানকে রাখুন, প্রধানকে চাই। পেয়েছি, কাজ কিছু পাইনি। আমার হাতে এখনো পর্যন্ত প্রধান সাহেবের একদম স্ট্যাম্প সাইন করা, আপনারা যদি চাই জুম করে দেখাতে পারেন। এখানে টোটালি উনি ডেট সহ সাইন করে দিয়েছেন, বলেছেন 7 দিন পর আমরা কাজ করে দেখাবো। 7 দিন পরে অন্ততপক্ষে উনি বলেছিলেন যে আমরা কিছু না করতে পারলে অন্ততপক্ষে একটা ডাসও ফেলবো। উনি কিছুই ফেলেননি, 2-1টা সিগারেটের পেছন ছাড়া। আমার নাম কাজী কামেলিন। প্রধান মহাশয়ের কাছে যেভাবে আবেদন করা হয়েছিল সেই রিসিভ কপি নিয়ে এই ভাইরে এসেছিলেন, কিন্তু সেই রিসিভ কপি রেসপেক্টে প্রধান যথার্থ ঠিক উত্তর দিতে পারলেন না। তো এখন উনি বলছেন যে আগামী মাসের মার্চ মাসের 4 থেকে 5 তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। আমরা এখন এটা ওনার কাছে এটা আশ্বস্ত হলাম না যে কোন কন্ট্রাক্টর কাজ পেয়েছে বা টেন্ডার রিলেটেড কোনো ইনফরমেশন উনি দিতে পারলেন না। ঠিক আছে, না তাহলে বলো কেন? ঠিক আছে, তাহলে ও টাকা জমা দিয়েছিল, টাকা রিটার্ন হলো, ওরা পাউডার জমিনের বাচ্চা। ওই ড্রেনটা আপনি জানেন কারা কাটিয়েছে? ওই ড্রেনটা পঞ্চায়েত কাটায়নি, জানেন? ওই ড্রেনটা আমরা নিজে জিসিপি দিয়ে নিজে সাদা দিয়ে কাটিয়েছি। আমাদের খাতাগুলোতে দেখুন, আপনারা কাটিয়েছেন, আপনাদের ফান্ডে পয়সা দেবে। এরকম কথা একটা ওখানে লোকালি উঠছে যে এই যে টাকা বেরিয়েছিল, কিন্তু সেই যারা অথরিটি আছে তারা টাকাটা ভাগ করে খেয়ে নিয়ে পালিয়ে গেছে, কাজ হয়নি। এটা এই জমিনের বাচ্চা বলছো, বিজ্ঞান দেখি তাহলে ওইটা তার আগে হয়েছে, কিন্তু এইরকম টেন্ডারটা ড্রপ করেছে। আমাকে ব্লক সভাপতি বলে দিল যে এরকম করে মনে হয় 4-5 তারিখে এসে লেআউটটা দেবে, ইলেকশন আগে ওয়াকালাত দেবো, তখন কাজটা শুরু হবে। আজকে দেখা গেল যে পঞ্চায়েত ঘেরাও করেছে, বিভিন্ন ওনারা যদি না বোঝে, ধরুন আমি তো বলেছি সরকারি লেভেলের কাজ, তো এটা তো অন্য কিছু কাজ নয়, কাজটা তো সরকারি কাজ হচ্ছে। বেশ কিছুক্ষণ কাজও বন্ধ রাখতে দেখা গেছে। কোথায়? অফিসে? ওরা যদি না বোঝে, ধরুন আমি তো ব্লকে ছিলাম, আমি তো ওখান থেকে ফোনে কথা বলছি, তো আমি যে আমি অফিস যাচ্ছি, আমি কথা বলবো গা। ওনাদের যে দাবি, সেই দাবিটা কতদিনে পূরণ হবে? আমাকে ব্লক সভাপতি বলে দিল 4-5 তারিখের মধ্যে লেআউট দেবে কাজের। আপনি কি আশ্বাস দিলেন বলে হবে, প্রধান হিসেবে? বলে হবে। কতদিনের মধ্যে? এর আগেও আপনাকে মানে বিক্ষোভ দেখিয়েছিল এই গ্রামবাসীরা, তখন টেন্ডারটাকেও ড্রপ করেনি, এখন একজন টেন্ডার ড্রপ করেছে। এর কি ব্লক সভাপতি বলে না ভিডিও বলবে কাজের ব্যাপারটা? না, এটা বিডিও সাহেব বলবে। ব্লক সভাপতি নাম আসছে? না, এটা বিডিও সাহেব বলবে। এটা আমার ব্লক সভাপতি টেন্ডারটা যারা বলে দিল। কিন্তু যারা পঞ্চায়েত ঘেরাও করেছে তারা বলছে যে এখানে দলীয় কর্মীর নাম উঠে আসছে। না, দলীয় কর্মী নাম আসবে না, দলীয় কর্মী আসবে না। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভরো জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বাজার ডুলাক্স, বিল্লা অপাস, সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকি মার্কেল টাইলসে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান, লাকি মার্কেল টাইলসের সঙ্গে। এ শুধু চাল নয়, এটা বিশুদ্ধতার অঙ্গীকার। ভিকে গোল্ড রাইস, খাঁটি স্বাদের প্রকৃত ঠিকানা। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলপুর বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407।
মোবাইল ফোনের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান ন্যাশনাল এন্টারপ্রাইজ। আপনি চাইছেন আপনার স্বপ্নের মোবাইল, ফাইন্যান্স ও মোবাইল এক্সচেঞ্জ সুবিধে, জিরো ডাউন পেমেন্ট, আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ড, আইফোন, ওপো, ভিভো, স্যামসাং, রিয়েলমি, ইনফিনিক্স বা মোটরোলা, অসংখ্য আকর্ষণীয় গিফট সঙ্গে। ঠিকানা বোলপুর শ্রীনিকেতন রোড, ব্যাংক অফ বরোদার পাশে। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। বোলপুর শহরের নতুন জব, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান, টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস। হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসারও সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম।